সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি নারীদের 3টি গোপন সাইকোলজি নিয়ে। যে 3টি গোপন সাইকোলজি যেটা আমরা পুরুষ মানুষ 99% আমরা জানি না, না জেনেই আমরা আমাদের সংসার জীবন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। সেই জন্য আজকে আমাদের সাংসারিক জীবন বলেন বা আমাদের পার্টনারের সাথে এর মধ্যে আমাদের কেন তিক্ততা আসতেছে, কেন আমাদের সম্পর্কটা টিকতেছে না। ইভেন কিছু কিছু মানুষ আছে আপনার 60-70 বছর হওয়ার পরে থেকে তার হাজব্যান্ডের কাছে সে না থেকে তার নাতি নুৎকুর বা ছেলে মেয়েদের কাছে সে থাকে, হাজব্যান্ডের কাছে আসে না। এটা কেন হচ্ছে আজকে এই টোটাল বিষয়গুলো নিয়ে, এবং নারীদের যে মনোবিজ্ঞান প্রমাণ করছে নারীরা যে 3টি সাইকোলজি, নারীরা সবচেয়ে পুরুষ মানুষ থেকে এই কথাগুলা শুনতে অনেক বেশি পছন্দ করে, অনেক বেশি তারা খুশি হয়ে যান। দেখেন আজকে আমরা আমাদের সাংসারিক জীবন নিয়ে, নিজের ব্যস্ততা নিয়ে, সমস্ত কাজকর্মের মধ্যে আমরা অনেক সময় কী হয়, এমনভাবে ডুবে যাই আমরা আমাদের পার্টনার অর্থাৎ নারী যে একটা পুরুষ থেকে কী জিনিসটা আশা করে এটি আমরা ভুলে গেছি, এটা কখনো আমরা চর্চা করতেছি না। অথচ দেখেন আমাদের টাকা, গাড়ি, বাড়ি সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমরা পরক্রিয়া করতে হয় পুরুষ মানুষ, বা অনেক পুরুষ পতিতালয় যেতে হয়, বা যে কোনো নারী দেখলেই কেন আজকে নারীর প্রতি আকর্ষণ হয়। এটা একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের মূল যে শিকড়, যে আমাদের যে পার্টনার, সেই পার্টনারের সাথে আমাদের যে কর্মকাণ্ডগুলো করার প্রয়োজন, যে তাদের যে গোপন যে সাইকোলজিগুলো, এগুলো আমরা না জানার কারণে আজকে আমরা নিজেরাও বেহাল অবস্থা আছি এবং পথভ্রষ্ট অবস্থা আছি, এবং আমাদের সাংসারিক জীবনে একজনের চোখে কেন যেন অনেক বেশি শত্রু হয়ে যাচ্ছে। ইভেন ওই যে বৃদ্ধ বয়সে এসে যেখানে দুজনকে জড়িয়ে ধরে তাদের শেষ জীবন এবং তাদের যে একাকিত্ব জীবন, সে জীবনটা শেষ করার কথা, অথচ সেখানে গিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন থেকে আলাদা বিছানা থেকে তারা তাদের জীবনযাপন কাটাচ্ছে। নারী জাতি হচ্ছে যে পৃথিবীর মধ্যে একটা গভীর একটা রহস্যময় মানুষ। তো এই গভীর রহস্যময় মানুষের ভিতরে 3টি জিনিস লুকায়িত আছে, যে 3টি জিনিস তারা সবসময় পুরুষ মানুষের মুখ থেকে শুনতে আশা করে, এবং যখন তারা 3টি কথা যখন শোনে, তখন ওই নারী ওই পুরুষকে ছেড়ে কখনো চলে যাওয়ার কখনো চিন্তা করে না, এবং তাদের সাংসারিক জীবন বা অনেক বেশি আপনার সুন্দর হয় এবং সাবলীল হয়। আজ কথাগুলা এটাকে খুব নোংরাভাবে নেবেন না, এটা খুব বাস্তব সত্য। এখানে নারীদের ভালোবাসার গভীরতা লুকিয়ে আছে। 1 নম্বরে তারা সবসময় তাদের হাজব্যান্ড বা পার্টনার থেকে সবসময় তারা একটু খুনসুটি আশা করেন। যে কীরকম খুনসুটি আশা করেন? যখন সে মনে করেন সে কোনো কাজের মধ্যে আছে বা হয়তো রান্না বান্না করতেছে, তখন খুব একা যখন দেখছেন যে সে নিজে কাজ করতেছে, তখন গিয়ে তাকে পিছন থেকে জড়াই ধরে তার সাথে একটু খুনসুটি করা, বা তার কিছু বিষয় তাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করা, বা তাকে কিছু প্রশংসা করা, বা সে যে রান্নাবান্নাগুলো করতেছে সেই রান্নাবান্নাগুলার স্পেসিফিকলিভাবে তার বিশ্বাসযোগ্যভাবে তাকে কিছু ইনশিওর করবেন যে তোমার এই রান্নাগুলা অস্বাভাবিক চমৎকার রয়েছে, এই খুনসুটির পাশাপাশি। এবং তারা সবসময় একটু চায় যখন হয়তো কিচেন রুম হতে পারে বা বেডরুম হতে পারে, তার সাথে আলিঙ্গন করে তার সাথে কিছু খুনসুটিজনিত এমন কিছু কথা বলবেন যেগুলো সে খুব লজ্জা, মুখ লাল হয়ে যাবে। তখন সে হয়তো আপনাকে বলবে, দেখো এই সমস্ত কথা বলিও না, দেখা যাচ্ছে মানুষের শুনে যাবে বা বাচ্চারা শুনে যাবে, এরকম অনেক সময় বলবে। এটা কিন্তু বলতেছে যে এটা আপনি মনে করেন না যে সে আপনার প্রতি বিরক্ত বা এটাকে সে পছন্দ করতেছে না। এটা হচ্ছে যে এই কথাগুলা সে যে আপনার প্রতি উত্তরে আপনি তার সাথে যে খুনসুটিমূলক তাকে যে ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন, এটার প্রতি উত্তরে সে আপনাকে যে রিপ্লাই ভালোবাসা দিবে, সে বাসা সে হারিয়ে ফেলে সে কী করে, তখন আপনাকে সে ওই তার ওভাবে সে বইয়ের প্রকাশটা ঘটায়। মানে সে আর কখনো সে কুল কিনার পায় না যে সে আপনাকে
তার মতো করে বা আপনার মতো করে আপনার চেয়ে বেশি কীভাবে সে আপনাকে ভালোবাসা দিবে বা সে কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন সে ওই সব ভাষা হারিয়ে ফেলে তখন সে ওইটার আশ্রয় নেয় যে অমুকে বা কেউ দেখি ফেলবে বা বাচ্চারা দেখি ফেলবে, দেখলে কী মনে করবে। আপনি তখন তার মুখের দিকে নজর করবেন, দেখবেন তার মুখ লাল হয়ে যায়, লজ্জা, সে অনেক বেশি লজ্জা পায়, অর্থাৎ সে অনেক বেশি খুশি, কারণ সে এই খুনসুটির মধ্যে মেয়েরা অনেক বেশি খুশি হয়। আপনি তাকে টাকা দিয়ে, তাকে আপনার স্বর্ণ গয়না দিয়ে, আপনার অনেক স্মার্টনেস দিয়ে আপনি কখনো এভাবে তাকে কখনো খুশি করতে পারবেন না। আরেকটা বিষয় আছে, আমি দেখছি অনেক মাস্টার, প্রফেসর বা ম্যাডাম দেখা যাচ্ছে এক জায়গায় বসার পরে দুই জায়গায় বসে কথা বলতেছে, মনে হচ্ছে যে কেউ কাউকে চিনেও না, এমন প্রাইভেসি মেনটেন করে, এমন ভাব গম্ভীর নিয়ে কথা বলে, এমন একটা ভাবসাব নিয়ে কথা বলে। এই যে এই কথাবার্তাগুলোর মধ্যে, এই দূরত্বতার মধ্যে কিন্তু তাদের একটা ভালোবাসা, মনের একটা দূরত্বতার সৃষ্টি হয়। এটা তারা কখনো বোঝে না। তারা মনে করে যে আমরা মাস্টার মানুষ বা আমরা প্রফেসর মানুষ, আমরা যদি এইভাবে কথা বলি বা মানুষে কি মনে করবে। আর মাস্টাররা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মাস্টারি করতে 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 তাদের ভিতরে এমন একটা গম্ভীরতা তাদের ভিতরে ঢুকে গেছে, তারা মানে হাসতেও তারা খুব চিন্তা ভাবনা করে হাসে, বা ওয়াইফ হাজব্যান্ডের সাথে কথা বলতে অনেক চিন্তা ভাবনা করি কথা বলে। তাদের মধ্যে কোনো খুনসুটি নাই, তাদের মধ্যে কোনো রোমান্টিকতা নাই। মানে এই জিনিসগুলা না থাকার কারণে কিন্তু একটা সময় কিন্তু একজন থেকে তাদের মন থেকে তারা একজন ভুলে যায় এক সময়। এটা কখনো করবেন না। এটাতে কখনো নারীরা কখনো অনেক খুশি হয় না। নারীদের মনের গভীরতা, ভালোবাসার গভীরতা এখানেই। তাদের সাথে আপনি যাই হন, আপনি মাস্টার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি যাই হন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্কটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত কিছুর উদ্দেশ্য। যখন আপনাদের সাথে দুজনের সাথে যখন দেখা হবে, কথা হবে, তখন কখনো আপনার প্রফেশনালি আপনি কী করেন এটা কখনো ভাববেন না। আপনি মনস্তান্ত্রিকভাবে তাকে সাপোর্ট দিতে হবে, আপনার ভিতরে সেই রোমান্টিকতা থাকতে হবে, আপনার ভিতরে সেই খুনসুটি মনোভাব থাকতে হবে। এটা হচ্ছে যে নারীদের একটা গোপন সাইকোলজি, এবং এটাই নারীরা সবচেয়ে বেশি পুরুষ মানুষ থেকে সবসময় বেশি আশা করে। নম্বর হচ্ছে ভবিষ্যতের সাহসী ইঙ্গিত। নারীরা একটা পুরুষ মানুষ থেকে বা তার সঙ্গী থেকে সবসময় আশা করেন। যখন আপনি তার সাথে কথা বলতেছেন বা খুনসুটি করতেছেন, তাকে কখনো কখনো আপনি ওই সবসময় একঘেয়েমি স্টাইলে কখনো কথা বলুন, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি তোমার জন্য এই করবো সেই করবো। এগুলার চেয়ে তারা একটু সাহসী, ইনশিওর তারা আশা করে। সেটাকে এরকম, তার সাথে যখন আপনি একটু খুনসুটি করতেছেন বা তাকে কোনো কাজের মধ্যে একটু হেল্প করতেছেন, তখন তাকে আপনি বলতে পারেন যে আজকে আমাদের মধ্যে যে সম্পর্কটা বিরাজমান আছে, সেই সম্পর্কটা আমরা যখন 60 বছর 70 বছর হয়ে যাবো, আমি চাই তখনও তোমার হাত ধরে তোমার সাথে এভাবে চলার জন্য, তোমার সাথে এভাবে খুনসুটি করার জন্য। যখন আপনি তার সাথে এভাবে কথা বলবেন, তখন তার মনের ভিতরে একটা ইনসিওরতা কাজ করবে যে না, সে আসলে প্রকৃতপক্ষে সে আমাকে ভালোবাসে, সে আমাকে গভীরভাবে আমাকে উপলব্ধি করতেছে। তখন তার মনটা অনেক বেশি বড় হয়ে যাবে। তখন সে ভবিষ্যতে আপনাকে ঘিরে তার অনেক স্বপ্ন সে লালন করবে, এবং সে অনেক বেশি খুশি হবে, যেটা কখনো আপনি টাকা পয়সা স্বর্ণ গয়না দিয়ে কখনো তাকে খুশি করতে পারবেন না। 3 নম্বর ইঙ্গিত, তাকে সবসময় একই রোমান্টিকতা দিয়ে তার সাথে কখনো চলবেন না। বয়সের সাথে সাথে তার সাথে নানান কৌশলে, নানানভাবে, নানান পদ্ধতিতে তার সাথে কিছু খুনসুটি করবেন, তার সাথে কিছু রোমান্টিকতা তার সাথে করবেন। তখন অনেক বেশি খুশি হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো, কখনো নারীদের সাথে কখনো তাদেরকে খুব গালি দিয়ে কখনো কথা বলবেন না। এটা অনেক তাদের পুরুষত্বকে জাহিল করার জন্য এটা অনেক সময় বলে থাকে, এটা কখনো করবেন না। যখন আপনি একটা নারীকে বা আপনার পার্টনারকে গালি দিয়ে কথা বলবেন, তখন তাদের মনটা এটা আপনার মসজিদ মন্দির ভেঙে চুরমার হয়ে যাওয়ার মতো তাদের মনটা এভাবে ভেঙে যায় না। এটা সবসময় মাথা রাখবেন, তাহলে আপনার সংসার জীবন কখনো নষ্ট হবে না, এবং সংসার জীবনে আপনার সুখ শান্তি এটা বহাল থাকবে। ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।